আলামিন ইফতারের সময় দিলেন, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ফেলবে, কিন্তু আমরা এটাকে কঠিন করলাম যে না না, সূর্য কেবল ডুবছে, যাক 5 মিনিট, সারাদিনেই যখন রোজা রাখতে পারছি আর 5 মিনিটে কি হইব। এটা আমরা কঠিন করছি কি করি নাই বলেন? কঠিন করে ফেলছি। এই যে 5 মিনিট দেরিতে আমি ইফতার করলাম, আমার শরীরের উপর যে কঠিন একটা অবস্থা তৈরি হলো, এই দায়িত্ব আল্লাহ পাক আমাকে দেন নাই, কিন্তু আমি নিজের উপর নিজে ফরজ করে নিলাম। আল্লাহ পাক বললেন, ফরজ যখন তুমি করছো ঠিক আছে করো। রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের ইবাদতকে সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের উপর কঠিন করতে চান না। কিন্তু মানুষের স্বভাব হলো ওই বনি ইসরাইলের স্বভাব, সে নিজের উপর কঠিন করে ফেলে, ইবাদতটাকে নিজের উপর সে জুলুম করে ফেলে। ইবাদত হোক, দুনিয়াবি হোক, আখিরাতে মুখী হোক, কোন কাজেই জীবনের উপর কঠিন আবরণ তৈরি করা যাবে না। আপনি একটা দোকানের মালিক, একটা দোকানে আপনার সংসার চলে যায়, সেখানে আপনি বন্দরখোলা একটা, সূর্যনগরে একটা, আপনার শিবচর একটা, আর মুন্সিবাজার একটা, আরো 5টা দোকান দিলেন। টোটাল দোকানটা আপনাকে পরিচালনা করতে হয় দৌড়দৌড়ি। তাহলে এই 5টা দোকান চালাতে গিয়ে আপনি যে পেরেশানিতে ভুগলেন, আপনার একটা বাড়ি হলেই তো হয়ে যায়, সেখানে ঢাকায় একটা বাড়ি, চট্টগ্রাম একটা বাড়ি, খুলনা একটা বাড়ি, আবার অন্য জায়গায় একটা বাড়ি, 5টা বাড়ির মালিক, 5টা বাড়িকে দেখাশোনা করতে হয় না? এই দেখাশোনা করতে গিয়ে পেরেশানি হয় কি হয় না বলেন? পেরেশানি হয়। তাহলে আপনার একটা দোকানে, একটা বাড়িতে যদি আপনার চলে যায়, আরো 5টা বাড়ি তৈরি করে নিজের উপর যে কাঠিন্য, নিজের উপর যে জুলুম করলেন, নিজের উপর যে আপনি কঠিন করে দিলেন, তাহলে এই কঠিনের জন্য দায়ী আপনি নিজেই। এই জন্য আখিরাতের বিষয় হোক আর দুনিয়ার বিষয় হোক, বান্দা কখনোই নিজের উপর নিজে জুলুম করবে না। আমরা মনে করি জুলুম মানি হলো আরেকজনের ক্ষতি করলাম, আরেকজনের একটা গালি দিলাম, আরেকজনের চর দিলাম, আরেকজনের মাল সম্পদ করলাম, এটাই মনে হয় জুলুম। আমরা এটাই মনে করি, ঠিক না? কিন্তু না, এটা তো অবশ্যই জুলুম। কিন্তু বান্দা নিজের উপরও নিজে জুলুম করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই গাছটির নিকট যাবে না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটির নিকট যাবে না। কিন্তু আদম সেখানে গেল, যাওয়ার পরে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর আদম কি বলল? রব্বানা যালামনা আনফুসানা,